পুনর্জন্ম এমন একটা শব্দ যার সাথে জড়িত আছে আগের জন্মের অনেক ঘটনা। এবং যদি কেউ পুনর্জন্ম নেয় এবং তার আগের সব কথা মনে থাকে, তাহলে কিন্তু এই জন্মে এসে অনেক সমস্যার সৃষ্টি হয় তার সাথে, এমনকি তার চারিপাশের অনেক মানুষের সাথেও। আজকে এমন একটা ঘটনা আপনাদেরকে বলবো যে ঘটনায় এমন কিছুই ঘটেছিল। নমস্কার শ্রোতা বন্ধুরা, আত্মা ও ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করব আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আত্মা ঈশ্বরকে এতটা ভালোবাসা দিচ্ছেন, তার জন্য সত্যি আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। তাহলে চলুন শুরু করি আজকের ঘটনাটা। মল্লিক বাড়ি। মল্লিক বাড়িতে দুই ভাই, তাদের মা রয়েছে, বাবা রয়েছে। বড় ভাই বিয়ে করেছে, 4 বছর হয়ে গেছে, এখনো কোনো সন্তান হয়নি। আর ছোট ভাই চাকরি পেয়েছে, 2 বছর হয়ে গেল, কিন্তু এখনো সে বিয়ে করেনি। তার কথা অনুযায়ী সে বিয়ে করবে, কিন্তু একটু দেরিতে, কারণ তার সাথে একটা বড় ঘটনা ঘটে গেছে। সে সেই মানসিক চাপ থেকে এখনো বেরোতে পারেনি, তাই সে জানিয়েছে সে এখন বিয়ের কথা কিছু চিন্তা ভাবনাই করছে না। ছোট ভাইয়ের নাম অনির্বাণ এবং বড় ভাইয়ের নাম অমল। আমি তাদের দাদা বলেই সম্বোধন করছি, কারণ তারা আমার থেকে বড়। ওই যে প্রথমে বললাম না, অনির্বাণ দার সাথে একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটেছে আমি এটা পরে জানাচ্ছি। আগে যদি বলে দিই তাহলে হয়তো আপনাদের আগ্রহটা নষ্ট হয়ে যাবে। এদিকে বড় ভাই অমলের তো কোনো ছেলে মেয়ে হচ্ছে না। দেখবেন আগেকার দিনের মানুষেরা, আমি বিশেষ করে অমলদার বাবা মার কথা বলছি, তারা তো আগেকার দিনের মানুষ, তারা না এইসব মেনে নিতে পারে না যে বাড়িতে কোনো সন্তান আসছে না, আবার ছেলের ঘরে কেউ আসছে না। এই কারণে কিন্তু তারা বউদেরই দোষে, তারা মনে করে যে বাড়ির বউয়েরই দোষ, ছেলের কোনো দোষ থাকতে পারে না। অনেক জায়গায় গেছে, অনেক ঠাকুরের স্থানে গেছে, তার আগে তো প্রচুর ডাক্তার দেখিয়েছে, কিন্তু কোনোভাবেই কোনো কাজ হয়নি। 4 বছর হয়ে গেছে তো, তাই তাদের মনটা না অনেকটা ভেঙে গেছে। অমলদার বউ ভাবে যে হয়তো তার কোনো সন্তান আর কোনোদিনও হবে না, হাল বলতে গেলে ছেড়েই দিয়েছিল। এইবার অনির্বাণদার সাথে একটা ঘটনা ঘটেছিল, যেটা অলরেডি 1 বছর হয়ে গেছে। আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই একদিন একটা স্বপ্ন দেখলো অমলদার বউ। 1 বছর কিন্তু হয়ে গেছে সেই ঘটনার, যে আমি আসছি তোমাদের বাড়িতে, আমি তোমাদেরকে হারাতে পারবো না। স্বপ্নটা দেখেছে। এবার যাকে নিয়ে স্বপ্নটা দেখেছে তাকে কিন্তু অমলদার বউ খুব ভালোভাবেই চেনে। একটু খটকা লেগেছে যে আমি আসছি, কারণ সে তো এই পৃথিবীতে নেই, তাহলে সে আসছে আমাদের বাড়িতে, কি করে সে আসবে, কেমন একটু খটকা লাগছিল। এই কথা কিন্তু অমলদার বউ না কখনো কাউকে জানায়নি, তারপরেও কিন্তু জানায়নি। তারপরে যখন অনেক কিছু ঘটে গেল, তার প্রায় 2-3 বছর, 4-5 বছর ধরে সবাই যখন সমস্ত কিছু বুঝতে পারলো, তখন তিনি জানিয়েছিলেন যে আমি কিন্তু স্বপ্ন দেখেছিলাম। যাই হোক, সেই স্বপ্ন দেখেছে মোটামুটি প্রায় 2-3 মাস না হয়ে গেছে। স্বপ্নের কথা কাউকে বলেওনি, আর প্রথম 2-3 দিন মাথার মধ্যে খটকা লাগলেও পরে স্বপ্নটার কথা ভুলে গেছে, আর তার কথা মাথাতেও আসেনি। 2-3 মাস পরে খেয়াল করলো অমলদার বউ যে সে পিরিয়ডস মিস করেছে। আর মিস করা মানে আপনারা সবাই বুঝতে পারছেন যে একটা সন্তান ধারণ করার একটা আশা তো থাকে। তো সেইভাবে খুব আনন্দ পেয়েছে মনের মধ্যে। কিছু কি হলো, ভালো খবর কি আসছে? পরীক্ষা করলো, আর ভগবান মুখ তুলে চাইলেন, সত্যি সে কনসিভ করেছে। ডাক্তার দেখানো হলো, ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করালেন, আর তিনি পুরোপুরি শিওর হয়ে গেলেন যে তিনি কনসিভ করেছেন। আনন্দ তো বাড়িতে আর ধরে না। সন্তান তো মানুষের হয়, কারোর 1-1.5 বছর পরে হয়, কেউ 2 বছর পরে নেয়, যার যেমন অভিরুচি। কিন্তু যাদের সন্তান হতে চায় না, তাদের যদি অনেক বছর পর সন্তান হয় না, সেই আনন্দটা আমার মনে হয় একটু হলেও না বেশি হয়। তার তো খুব ভালো লাগেই, এমনকি বাড়ির প্রত্যেকটা সদস্যেরও খুব ভালো লাগে। যখন তার শাশুড়ি মা জানলেন যে আমার বৌমা কনসিভ করেছে, তখন সে যে কি যত্ন করছিলেন আপনারা কেউ ভাবতে পারবেন না। যে মানুষটা সবসময় গালাগাল করতেন, কটু কথা বলতেন সেই বড় বৌমাকে, তিনি এখন খুব ভালোবাসছেন তার বড় বৌমাকে। বাড়িতে তো আনন্দ লেগে গেছে একেবারে। এদিকে ছোট ভাই অনির্বাণ দাও খুব খুশি, এত বছর পর তাদের বাড়িতে নতুন অতিথি আসছে। যেখানে বাড়িতে সবসময় একটা অশান্তি লেগেই থাকতো, প্রথমত এই বৌদির কারণে। শাশুড়ি মা মানে অর্থাৎ তার মা প্রত্যেকদিন অশান্তি করতেন, আর এদিকে যে ঘটনা তার সাথে ঘটে গেছে তার ফলেও কিন্তু বাড়িতে একটা অশান্তি সৃষ্টি হয়েছিল।
একটা মনমরা ভাব থাকতো, যে কারণে বাড়িটায় কোনো শান্তি ছিল না। আর আজ বাড়িতে এই নতুন অতিথি আসার খবর শুনে একটা আনন্দ ছড়িয়ে পড়েছে। কিন্তু যেহেতু 2-3 মাস হয়ে গেছে, তো স্বপ্নটার কথা না ভুলে গেছে অমলদার বউ, মাথায় নেই কিছু। দেখতে দেখতে 9.5 মাস হয়ে গেল। অমলদার বউ একজন কন্যা সন্তানকে জন্ম দিলেন। এক্ষেত্রে কিন্তু অমলদার মা কোনো রাগ করেননি, কিছু করেননি। আমরা হয়তো অনেকেই ভাবি যে মেয়ে সন্তান হয়েছে বলে রাগ করেছেন, কিন্তু না, তিনি খুব খুশি হয়েছিলেন। আসলে তিনি চাইছিলেন যে ঘরে একটা সন্তান আসুক, মেয়ে সন্তান হোক ছেলে সন্তান হোক কোনো ব্যাপার না। মেয়েটা আসলো, সবাই খুব ভালোবাসছে। মেয়েটাকে 3 দিনে দিন বাড়িতে আনা হলো। যেভাবে বাড়িতে একটা সন্তান আসলে, ছোট সন্তান আসলে সবাই ভালোবাসে, তেমনি সবাই তাকে ভালোবাসছিল। প্রথমে তো আর তেমন কেউ ধরতে পারতো না, কারণ ছোট একটা বাচ্চাকে মা ছাড়া আর তেমন কেই বা ধরবে। দেখতে দেখতে প্রায় 2-2.5 মাস হয়ে গেল। মেয়েটা ধীরে ধীরে সবাইকে অল্প অল্প করে চিনতে শুরু করলো। সবার মুখটা দেখতে থাকলো এবং তাদের মুখগুলো তার মাথায় ধারণ করতে লাগলো। অনির্বাণদা তো চাকরি করে, সেই সকালে 9টার সময় বেরিয়ে যায় আর বাড়ি আসতে আসতে প্রায় 6টা 6:30 বেজে যায়। যেহেতু তাদের বাড়ি বিরাটিতে, তাই অনির্বাণদা কিন্তু তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারতো। আর এখন তো আরো তাড়া থাকে, কখন সে বাড়ি যাবে আর কখন ছোট্ট বাচ্চাটাকে সে কোলে নেবে, একটু আদর করবে। অমলদা কিন্তু কোনো চাকরি করতেন না, তার একটা দোকান আছে পাইকারি। ওই খেলনা হয় না, অনেকগুলো খেলনা যারা দোকানে কেনে, খেলনাগুলো ছোট বাচ্চাদের খেলনা, অমলদার দোকানে সেই খেলনাগুলো পাইকারি দামে বিক্রি করা হয়, সেই দোকানটা ছিল আর কি। সারাদিন সে ব্যস্ত থাকে, তেমন বাড়িতে থাকতেই পারে না। কিন্তু ইদানিং সবাই লক্ষ্য করছে যে ছোট বাচ্চাটা যখন অনির্বাণের কোলে যায়, এক নাগাড়ে না অনির্বাণের দিকে তাকিয়ে থাকে, অনির্বাণদার দিকে পুরো তাকিয়ে থাকে, চোখই সরে না। মনে হয় কত দিনের সে চেনা। অনির্বাণদার তো খুব ভালো লাগে। আর এখানে কিন্তু কেউ কিছু মনে করতো না, মনে করা তো প্রশ্নই আসে না। দেখবেন কিছু কিছু বাচ্চা থাকে যে কিছু কিছু মানুষের প্রতি খুব দুর্বল হয়, তাই তারা ভেবেছিল সে তার কাকাইকে খুব ভালোবাসে। এদিকে যখন কাকাই দেখছে, তাই তো মেয়েটা তো তাকে সত্যি ভালোবাসে, সে আরো আপ্লুত হয়ে যাচ্ছে, তাই বেশি করে মেয়েটাকে সে ভালোবাসতে লাগে। দেখতে দেখতে মেয়েটা বড় হয়, 6-7 মাস হয়ে গেছে মেয়েটার। আর দেখবেন তখন না বাচ্চারা ওই হাসি জিনিসটা খুব ভালো করে বোঝে। মানুষে হাসালে সে খিলখিলি করে হাসতে থাকে, আবার কেউ রাগ দেখালে সে রাগটা হালকা হলেও বোঝে। তেমনি হচ্ছিল মেয়েটার সাথে। আর এদিকে মেয়েটা না কি করে বুঝে ফেলে যে তার কাকাই বাড়ি চলে এসেছে। এই ঘরে কিন্তু সে আসেও না, কারণ সে বাইরে থেকে এসেছে, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে, একটু ফ্রেশ হবে, একটু বিশ্রাম নেবে, তারপরে তো আসবে। কিন্তু কি করে যে মেয়েটা বুঝে যায়, ও বাড়ি ঢোকার সাথে সাথেই মেয়েটা কান্না জুড়ে দেয়। প্রথম প্রথম তো বুঝতে পারেনি তার মা, ভেবেছে হয়তো এমনি কান্নাকাটি করছে। কিন্তু ব্রেস্ট ফিডিং করানোর পরে বা অনেক কিছু দেওয়ার পরে যখন মেয়েটা কোনোভাবে তার কান্না থামায় না, তখন অনির্বাণদা চলে আসে, মেয়েটাকে কোলে নেয়, আর মেয়েটা পুরো তার কান্নাকাটি থামিয়ে দেয়। আর অনির্বাণদার দিকে তাকিয়ে মিচকি মিচকি হাসতে থাকে। আর সবাই এই ব্যাপারটা দেখে ভীষণ খুশি হচ্ছে, কি ভালোবাসে মেয়েটা কাকাইকে। এদিকে অমলদার বউও খুব খুশি, সত্যি তার কাকাইকে কি ভালোবাসে। এরকম হয় না যে কেউ তার পিপিকে ভালোবাসে, কেউ তার কাকাইকে ভালোবাসে, আমরা তো খুব বলি, দেখেছিস কাকাইকে কতটা ভালোবাসে। আর এটাই হচ্ছিল, কিন্তু ওদের তো মাথায় নেই, আর কখনো মনেও আসেনি যে এই মেয়েটি কে আর কেন তার প্রতি সে এতটা দুর্বল হয়ে পড়ছে। আর কাকাইও কিন্তু তার ভাইজিকে খুব ভালোবাসে। তার মাঝখানে মেয়েটার 2.5 বছর হতে হতে কিন্তু অনেক ঘটনাই ঘটে গেছে। অনেক ঘটনা বলতে ওই কাকাই ছাড়া থাকতে পারে না, কাকাই কোথাও গেলে কান্নাকাটি জুড়ে দেয়, কাকাই তার অফিসে যেতেই পারবে না, যখনই সে অফিসে যাবে তখনই সে কান্নাকাটি জুড়ে দেবে, হয়তো তাকে নিয়ে যেতে হবে, না হলে তাকে খুব আদর করে তারপরে তার অফিসে যেতে হবে। এরকম কিন্তু ঘটনা প্রতিনিয়ত সেই বাড়িতে ঘটে। 2.5 বছর হয়ে গেছে মেয়েটার। এদিকে অনির্বাণদা তো বয়স হয়ে যাচ্ছে, তাকে বাড়িতে সবাই জোরাজোরি করছে যে এইবার তো বিয়েটা কর, অনেক বছর তো হয়ে গেল ঘটনাটার, এইবার তো বিয়ে করা উচিত, কারণ তোর তো বয়স হচ্ছে। আর অনির্বাণদার মাও খুব জোরাজোরি করছে, দেখ আমি বেঁচে থাকতে থাকতে তোর একটা ব্যবস্থা দেখে যেতে চাই, তুই বিয়ে করেছিস, সংসারী হয়েছিস, সুখে আছিস, যদি এটা আমি না দেখে মারা যাই তাহলে হয়তো আমি মরেও শান্তি পাবো না, এরকম বলে তো বাড়ির বয়স্করা। তো সেরকম বলা হয়েছিল। অনির্বাণদা তো প্রথমে না করছে যে সে সেই ঘটনাকে এখনো পর্যন্ত ভুলতে পারেনি, কিন্তু দেখছেন না সত্যি তো এইভাবে তো আর বসে থাকা যায় না।
একজনকে তো সত্যি বিয়ে করতে হবে, সংসারী হতে হবে। তো সেইভাবে সে বাড়িতে জানিয়ে দিল, ঠিক আছে তোমরা মেয়ে দেখলে দেখতে পারো, আমার তেমন কোনো পছন্দ নেই, তোমরা সেটাও জানো, আর আমার কিছু বলারও নেই। তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা সেটা করো, তোমাদের যে মেয়ে পছন্দ হবে সেই মেয়েকে আমি বিয়ে করব। রাজি হয়ে গেছে অনির্বাণদা। আর সবাই যখন একটা গ্রিন সিগন্যাল পেয়ে গেছে, তাহলে তো এবার শুরু করে দিতে হয় মেয়ে খোঁজা। কিন্তু যখন বাড়িতে এই মেয়ে খোঁজার ব্যাপারটা আলোচনা করা হচ্ছে না, তখন থেকে মেয়েটার মন মানসিকতা বদলে গেছে। 2-2.5 বছরের মেয়ে কিন্তু এখন বোঝে যে কোনটা কষ্ট, কোনটা রাগ, কোনটা ভালোবাসা, আর কে কি বলছে একটু হলেও বোঝে। আর হয়তো মেয়েটা একটু বেশি বুঝতো। তো যখন ডাইনিং টেবিলে বসে এইসব বিয়ের কথা আলোচনা করা হতো, তখন না মেয়েটার মুখ ভার হয়ে যেত। মেয়েটা এমনি খুব দুষ্টু, বাচ্চারা একটু দুষ্টু তো হবেই না। কিন্তু যেদিন থেকে তার কাকাইয়ের বিয়ের আলোচনা হচ্ছে, সেদিন থেকে মেয়েটা না চুপচাপ বসে থাকে। একটা বাচ্চা হেঁটে বেড়াবে সারা ঘরময়, খেলে বেড়াবে, হাসবে, কাঁদবে, কিন্তু সেই বাচ্চাটা হঠাৎ করে পুরো চুপচাপ হয়ে গেছে। সোফাতে চুপচাপ বসেই রয়েছে, একটা খেলনা নিয়ে সেই খেলনার দিকে তাকিয়ে রয়েছেই তো রয়েছে। কারোর ডাকে সাড়া দিচ্ছে না, ঠিক মতো কারোর সাথে কথাও বলছে না। 2.5 বছরের বাচ্চা কিন্তু মোটামুটি কথা বলতে পারে, টুকটাক ভালোই কথা বলতে পারে, কিন্তু সে চুপচাপ রয়েছে। এদিকে কাকাই আসলে কাকাইকে না জড়িয়ে ধরে হাপুস নয়নে কাঁদছে। এই 2-3 দিন এই জিনিসটা ঘটছে বাড়িতে। তাও জোরে না, একটা বাচ্চা তো হাউ হাউ করে কাঁদবে না, কিন্তু সেইভাবে নয়। যখন কাকাই এসে তাকে আদর করছে, তার সাথে খেলছে, তখন তার মুডটা অফ থাকছে, আর কাকাইকে শুধু জড়িয়ে ধরছে আর একভাবে তার কাঁধে মাথা রেখে চোখের জল ফেলেই যাচ্ছে। সবার না খুব কষ্ট লাগছে মেয়েটার এরকম হাব ভাব দেখে। কষ্ট লাগাটাই স্বাভাবিক। 2.5 বছরের একটি মেয়ে যে খেলে বেড়াবে, হাসবে, কাঁদবে, সেই মেয়ে হঠাৎ চুপচাপ হয়ে গেল কেন? আর কাকাইকে পেয়ে এইভাবে শান্তভাবে তার দুঃখ সে প্রকাশ করছে কেন? কেউ তো কিছু বুঝতে পারছে না। মেয়েটার কি শরীর অসুস্থ হলো? আর বাড়িতে তো মেয়েটাকে সবাই খুব ভালোবাসে, সবাই, প্রত্যেকটা মানুষ খুব ভালোবাসে। তখন তারা না মেয়েটাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। তার ফুল বডি চেক আপ করা হলো যে হতে পারে কোনো প্রবলেম হচ্ছে। সে বলছে না, কারণ কথা বলতে পারলেই সে সমস্ত ঘটনা সে খুলে বলতে পারবে, এটাও তো হতে পারে না। চেক আপ করা হলো, ডাক্তার বললেন কোনো রকম কোনো সমস্যা তার শরীরে দেখা যায়নি। তাহলে হঠাৎ করে হলো কি? তাকে সবাই জিজ্ঞেস করছে, খুব ভালোভাবে পোলাইটলি জিজ্ঞেস করছে যে কি হয়েছে মা তোমার, কি হয়েছে দিদি তোমার, তার ঠাকুমা জিজ্ঞেস করছে, কিন্তু কারোর কথায় কোনো উত্তর দিচ্ছে না, ঠিক মতো খায় না, দায় না। কিন্তু কাকাই যখন তাকে খাওয়াতে আসে তখন কিন্তু সে খায়, কারণ তার কাকাই তো শুনেছে যে তার ভাইজি প্রায় 2-3 দিন ঠিক মতো খাচ্ছে না। খায় এমন না যে খাচ্ছে না, ও জোর করে খাওয়াতে হয়, প্রথমে খেতে চায় না, মুড অফ করে থাকে। কিন্তু একটা বাচ্চা দেখবেন যখন খায় না তখন সে জোরাজুরি করে, খাবো না খাবো না, কান্নাকাটি করে। এই বাচ্চা কিন্তু তেমন একদমই নয়, সে কান্নাকাটি কিছুই করছে না, সে মুখ বন্ধ করে বসে রয়েছে। তারপরে অনেক জোরাজুরি করার পরে একটু খাচ্ছে, তাও অল্প স্বল্প। যখন তার কাকাই শুনলো তার ভাইজি খাচ্ছে না, তখন সে তাকে খাওয়াতে যায়। কিন্তু যখন তার কাকাই থেকে খাওয়াতে যায় না, তখন সে খায়, প্রত্যেকটার গ্রাস সে মুখে নেয়, কিন্তু তার চোখের থেকে 1-2 ফোঁটা হলেও জল পড়ে। বাড়িতে কিন্তু এই ব্যাপারটাকে কেউ স্বাভাবিকভাবে নিচ্ছে না। আর নেওয়া কি যায়? একটা বাচ্চা এরকম ব্যবহার করবে, এটা তো মানা যায় না। তখন একদিন কি হলো, তার কাকাই বাড়িতে জানালো যে সবাই মিলে আলোচনা করছে, মেয়েটার ডাকনামটা না মুন, আর তারা ভালো নাম বলেও নি, আর ভালো নাম বলাটা হয়তো উচিত নয়। তখন তার কাকাই বলছে যে মুনকে নিয়ে আমি একটু ঘুরতে যাব, আমি আর মুন সারাটা দিন কলকাতা ঘুরবো, ভিক্টোরিয়া যাব এবং অনেক খাবার টাবার খেয়ে তারপরে বাড়ি আসবো। মুন শুনেছে, আর এই কথা শুনে এতদিন পরে, প্রায় তো অনেকদিন হয়ে গেছে, 1 সপ্তাহের মতো হয়ে গেছে, মুনের না মুখে হাসি ফুটেছে। সে ভীষণ খুশি হয়েছে। তার পরের দিন রবিবার দেখে ছুটি ছিল অফিস, রবিবার দেখে তারা সকাল সকাল বেরিয়ে গেছে। তখন তার কাকাই জানিয়েছিল যে বৌদি তুমি কিন্তু যেতে পারো আমাদের সাথে, কিন্তু মুন বলেছে না মা যাবে না। যেভাবে বাচ্চা কথা বলে সেভাবে বলছে যে না মা যাবে না, আমি আর তুমি যাব। ঠিক আছে মা যাবে না যখন, সবাই তো খুশি। তার মাও বলছে যে না তুমি এরকম অনির্বাণ ওকে নিয়ে যাও, কোনো অসুবিধা নেই, আমার যাওয়ার দরকার নেই, ও খুশি থাকলেই আমি খুশি। হতেও তো পারে মানসিকভাবে কিছু হয়েছে ওর, কিন্তু ছোট মানুষ তো কিছু হয়তো বলতেও পারছে না। এদিকে মুন আর তার কাকাই অনির্বাণ সকাল সকাল বেরিয়ে পড়লো। ওদের ইচ্ছে ছিল ভিক্টোরিয়া যাবে আর অনেক জায়গায় ঘুরবে, কিন্তু বাড়ি থেকে জানিয়ে দিল পরে যে না ভিক্টোরিয়া যাওয়ার দরকার নেই, ছোট মানুষ তো, চিড়িয়াখানা যা, তাহলে হয়তো ওর ভালো লাগবে। তারপর তারা বেরিয়েছিল চিড়িয়াখানার উদ্দেশ্যে, সারাটা দিন কাটিয়েছে, বাড়ি আসতে আসতে রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করেছে, অনেক ঘুরেছে। মেয়েটার মনটা না পুরো আগের মতো হয়ে গেছে, সে ভীষণ খুশি।
যখন মুনকে নিয়ে বাড়িতে আসা হলো, কেউ দেখে বুঝতে পারছে না যে এই মুন একটা সপ্তাহ ধরে এইভাবে মুড অফ করে বসেছিল, এইভাবে কান্নাকাটি করছিল নীরব ভাবে। কেউ বুঝতেই পারছে না মুন আগের মতো একদম পুরো প্রাণবন্ত হয়ে উঠেছে। আর বাড়িতে সবাই খুশি হলো সেই ব্যাপারটা দেখে। কিন্তু তারা একদিন আলোচনা করলো, সেদিন অনির্বাণদা বাড়িতে ছিল না, অফিসে গিয়েছিল, আর বাচ্চাটা ঘুমিয়েছিল দুপুরে। তারা আলোচনা করছিল যে হতেও তো পারে যে অনির্বাণের বিয়ের খবর শুনেও একটু মনমরা হয়ে গেছে, কারণ কাকাইকে তো খুব ভালোবাসে। হয়তো বিয়ের খবর শুনে মনমরা হয়ে গেছে, ভেবেছে নতুন একজন এখানে আসবে, তার কাকাইকে পুরো নিয়ে নেবে, কি জানিও কি ভেবেছে। আর তাছাড়া ওইটুকু বাচ্চা বুঝবে বা কি করে যে একটা মানুষ এখানে আসবে, তার কাকাইকে সে নিয়ে নেবে? ওরা না কিছু বুঝতে পারছে না, তবুও ভাবলো হয়তো বিয়ের কথা শুনে মনমরা থাকছে। তাই তারা এটা আলোচনা করলো যে বিয়ের কোনো ব্যাপার বা মেয়ে দেখা কোনো বিষয়ে ওই বাচ্চাটার সামনে কোনো কিছু আলোচনা করবে না। অনির্বাণ আসলে তাকেও বলে দেবে যে মুনের সামনে কোনো কিছু যেন আলোচনা না করা হয়। ভালো কথা, কিন্তু মেয়ে দেখা তো আর বসে থাকবে না। মেয়ে দেখা শুরু হয়ে গেল। প্রথমে যে মেয়েটিকে তারা দেখতে গিয়েছিল সেই মেয়েটিকে তাদের পছন্দ হয়ে গেল, কারণ সেই মেয়েটি তাদের এক আত্মীয়ের সূত্র ধরে খুঁজে পাওয়া। ভালো কথা, মেয়েটিকে দেখতে গেছে, দেখতে শুনতে খুবই মিষ্টি একটা মেয়ে। আর যেহেতু তাকে চেনে, তাই মেয়েটা কেমন তারা খুব ভালোভাবেই জানে। আর এদিকে যেহেতু অনির্বাণের একটা পাস্ট ছিল, সেই সম্পর্কে কিন্তু মেয়েটা ওয়াকিবহল, তাই তাদেরও কোনো অসুবিধা নেই। আর অনির্বাণের এই জিনিসটাই খুব ভালো লেগেছে, কারণ ও চেয়েছিল যে যে মেয়ে আসুক না কেন তাকে বলতে যে এরকম তার একটা পাস্ট আছে। আর যখন এই মেয়েটি সব জানে, তাহলে তো কোনো ব্যাপারই নয়, সমস্ত কিছু জেনে শুনে বিয়েটা হবে আর কি। কিন্তু যেদিন ওই বাড়ি থেকে এই বাড়িতে দেখতে আসবে, সেদিন তো আর চেপে রাখা যাবে না কোনো কিছু। মন তো বুঝেই ফেলবে যে ওই বাড়ি থেকে আসছে বা এরকম কাকাইয়ের বিয়ে হবে, কিন্তু ওকে তেমন কিছু কেউ জানায়নি। ও চুপচাপ বাড়িতে রয়েছে, শুধু জানে আজকে অনেক অতিথি আসবে, ভালো জামা কাপড় পরতে হবে, সেজে গুজে থাকতে হবে, সে থেকেছে। মেয়ের বাড়ি থেকে প্রায় 7-8 জন আসলো, কথাবার্তা হচ্ছে, কিন্তু তারা তো আর জানে না এই বাড়িতে মুন রয়েছে আর মুন এইসব কিছু পছন্দ করছে। তারা তো কথা বলছে বিয়ের ব্যাপারে, যে এরকম বিয়ে কিভাবে হবে, একটু আলোচনা তো হচ্ছে, তারপরে মেয়ের বাড়িতে পাকা কথা হবে আর কি। সমস্ত কথাবার্তা হচ্ছে, কিন্তু এর মাঝে মেয়েটা হয়তো কিছু একটা বুঝতে পেরেছে যে কিছু একটা ব্যাপার হচ্ছে, তার কাকাইয়ের বিয়ে হবে। এটা আমার ধারণা, এটা ওদেরও ধারণা, যে এই কারণেই হয়তো তার একটু পরে সে একটা ঘটনা ঘটিয়ে বসে। ওই সব কথা শোনার পরে না, ওই ছোট্ট 2.5 বছরের একটা মেয়ে যে তেমন কিছু বোঝেই না, সেই মেয়ে ঘরে চলে যায়। আর ঘরে গিয়ে তার একটা খেলনা ছিল, একটা গাড়ি খেলনা। দেখবেন ওই গাড়ির নিচে চাকা থাকে, সেই চাকায় না অনেকটা ওই সিলভারের আংটা মতো কিছু বেঁধে থাকে, গাড়িটার অনেক দিনের হয়ে গেলে। সেই গাড়ি দিয়ে না মেয়েটা হাতে আঁচড় দিয়েছে। ছোট বাচ্চা মেয়ে তো, আর পুরো নরম তার স্কিন গুলো, আঁচড় দিয়েছে। আর হাতে থেকে শিরায় না, কিন্তু এমনি যেখানে সেখানে হাতের একটা জায়গায় এরকম আঁচড় দিয়েছে, আর হাতে থেকে রক্ত বেরিয়ে গেছে। এদিকে তো মেয়েটা কান্নাকাটি জুড়ে দিয়েছে, আর তার কাদার আওয়াজ পেয়ে সবাই তার ঘরে চলে গেছে। দেখে ওরকম হাত থেকে রক্ত বেরোচ্ছে, সবাই তো খুব ভয় পেয়ে গেছে। সবাই ভেবেছে যে ওই হয়তো গাড়িতে খেলতে গিয়ে ওরকম ব্যাপারটা হয়েছে। কিন্তু এখানে অমলদার বউ অর্থাৎ মুনের মা কিন্তু একটু সন্দেহ করেছে যে ইচ্ছে করে কিছু করেনি তো, কারণ খেয়াল করেছে মুনের মা যে মেয়েটা এখান থেকে রাগ করতে করতে হেঁটে চলে গেছে। সে ভেবে পায় না ওইটুকু বাচ্চা মেয়ে, সে ঠিক মতো কথা বলতে পারে না, তার রাগ আসে কোথা থেকে। সে ঘরে গেছে, সবাই তো তাকে আদর যত্ন করছে, হাতে অনেক কিছু লাগিয়ে টাগিয়ে দিচ্ছে। মেয়ের বাড়ি থেকে যারা এসেছিল তারাও তো অনেক ভয় টয় পেয়ে গেছে, কিন্তু সবাই ভেবেছে যে হয়তো খেলতে গিয়ে লেগে গেছে, লেগে যেতেই পারে। তারপর যেহেতু কথাবার্তা পুরো শেষের পথে ছিল, তাই তারা সবাইকে বলে তাদের বাড়ির উদ্দেশ্যে চলে যায় এবং বলে যায় যে অমুক দিন যাবেন এরকম, আর বা বলবেন, সেদিন পাকা কথা হবে। তারা চলে গেছে। তখন মুনের মা মুনকে জিজ্ঞেস করছে, কি রে মা, এরকম হয়ে গেল, তুমি কি ইচ্ছে করে করেছো? সত্যি করে বলো তো। কিন্তু মুন কোনো কথা বলছে না, তার মাথা নিচু এবং চোখ ফেটে জল আসছে। আর সেই দিন থেকে মুনের মার একটা সন্দেহ মনের মধ্যে গেঁথে বসে আছে। তখনই কিন্তু সে ভাবেনি স্বপ্নের কথা। সে তখন ভাবছে এরকম তো অনেকে হয় যে একটা মানুষকে সে ভালোবাসে আর সে চায় না তাকে অন্য কারোর কাছে দিয়ে দিতে। আর এখনকার বাচ্চারা তো সব বোঝে না, এটা কিন্তু বেশি দিনের ঘটনা নয়, বড় জোর 7-8 বছর হয়েছে। আর তার আগেও বাচ্চারা এখন খুব অ্যাডভান্স। হয়তো সে ভাবছে তার কাকাইয়ের বিয়ে হয়ে যাবে তাই সে কষ্ট পাচ্ছে, কিন্তু এটা তো ঠিক নয়। এখন সবাই খুব ভালোবাসছে, তার ঠাকুমা, দাদু, তার বাবা, কাকাই খুব ভালোবাসছে, কিন্তু কতদিন এই জিনিসটাকে তারা ছেলে মানুষী হিসেবে নেবে। তখন মনের মান না একটু কষ্ট লাগছে যে মেয়েটার কিছু হবে না তো, আর মেয়েটাকে বাড়ির সবাই খারাপ ভাববে না তো। কি করবে সে এখন? তার স্বামীকেও সে বলতে পারছে না যে ব্যাপারটা কিন্তু অন্যদিকে গড়াচ্ছে।
কারণ বুঝতে পারছেন তো এমন একটা সিচুয়েশন, সে কি করে কথাটা বলবে, তার নিজেরও তো খারাপ লাগছে না, তার মেয়েটাকে সবাই খারাপ ভাববে, কেমন একটা ব্যাপার না, কথাটা তো বলা যায় না কাউকে। কিন্তু সেই দিন থেকে মুন আবার মন মরা হয়ে গেছে। তার কাকাই তো বাড়িতেই ছিল সেদিন, কাকাইকে সন্ধ্যাবেলা এরকম বলছে জড়িয়ে জড়িয়ে, যেভাবে কথা বলে একটা বাচ্চা সেভাবে বলছে যে কাকাই তুমি কি বিয়ে করবে, তুমি বিয়ে করো না, তাহলে তো তুমি আমাকে ভালোবাসবে না, আমি শুধু তোমাকেই ভালোবাসি, তুমি শুধু আমাকেই ভালোবাসবে। এদিকে কাকাই তো কথাটার মানেই বুঝতে পারছে, সে তো বলছে হ্যাঁ বাবা তোমাকে তো ভালোবাসবো আমি, তুমি তোমার মা সোনা মা কত কিছু বলছে, তোমাকে তো ভালো অবশ্যই বাসবো, কিন্তু তোমার কাম্মা আসবে, কাম্মাও তোমাকে কতটা ভালোবাসবে বলো তো। কাম্মার কথা শুনে না ঠাটিয়ে ওইটুকু বাচ্চা একটা চর কষিয়েছে তার কাকাইকে। আর এই ব্যাপারটা দেখে মুনের মা তো প্রচন্ড রেগে গেছে, সে এসে না মুনকে না মেরেছে, 2-3 থাপ্পড় দিয়েছে, জোরে দিয়েছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে সে। এদিকে তখন অনির্বাণদা বলছে কেন মারলে, ছোট বাচ্চা তো হতেও পারে আমাকে ভালোবাসে সেই কারণে বলেছে। আর সেই দিন থেকে মুনের মা একটু অন্যরকম হয়ে গেছে, আর ওই ছোট বাচ্চাকে না শাসন করছে, মাঝে মাঝে 2-1 থাপ্পড়ও দিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন তো মায়ের মন, হয়তো সে চায় না তার বাচ্চাকে মারতে, কিন্তু সে তো বুঝতে পারছে কি ঘটনা ঘটতে চলেছে, তাই বাচ্চাকে সেদিনের থেকে শাসন করছে। আর সেই শাসনের জন্য আর মুন তার মাকে হয়তো ভয় পাচ্ছে, সেই কারণে একটু চুপচাপ আছে। আর সেই কারণে মুনের মা মুনকে নিয়ে পাকা কথার দিন যায়নি, একটা মিথ্যে কথা বলেছিল যে আমার শরীর এরকম অসুস্থ আমি যেতে পারবো না, আর মুনকে বলেছিল মুনও যাবে না। সবাই বলছিল না মুনকে আমরা নিয়ে যাই, কিন্তু উনি বলেছেন যে ওইটুকু বাচ্চাকে তোমরা সামলাতে পারবে না, অত দুষ্টু, ভালো করে কথাবার্তাও বলতে পারবে না, নিয়ে যায়নি মুনকে। দুজনে সেই বাড়িতে ছিল। আর মুন সেদিন সারা বাড়ি সে ঘুরে বেরিয়েছে, পাগলের মতো হয়ে গেছে। ওইটুকু বাচ্চা যে খেলবে হাসবে কাঁদবে, সেই বাচ্চা ঘুরে বেড়াচ্ছে, আর মনে হচ্ছে কত বড়, সে ভীষণ কষ্ট পাচ্ছে, মনে হচ্ছে তার কত কাছের একজন মানুষ হাতছাড়া হয়ে যাচ্ছে তার থেকে। ও যা করছে সেটা দেখে মুনের মাত্র একদম ভালো লাগছে না। সেদিন খুব কেঁদেছিল অমলদার স্ত্রী, সেদিন ভীষণ কেঁদেছিল যে কি হবে পরবর্তীকালে। বিয়ের দিন ঠিক করা হলো, বেশি তো লেট করেনি তারা, তার 1.5 মাস পরে বিয়ের ডেট ছিল, কিন্তু তবুও বাড়িতে জানানো হলো যে এই বিয়ের ব্যাপারে বাড়িতে বেশি আলোচনা করো না, করেনি, তারা সবাই বুঝেছিল। আর এদিকে কিন্তু বিয়ে ঠিক হওয়ার পরে সেই মেয়েটা এই বাড়িতে আর একদিনও আসেনি। আগে এসেছিল, তেমন তো আত্মীয় স্বজন না, অনেক দূরের আত্মীয় স্বজন, তাই আগে 1-2 বার হয়তো কোনো অনুষ্ঠানে এসেছিল। তারপরে একদিন রিসেপশনে শাড়ি কেনার জন্য মেয়েটাকে নিয়ে বেরিয়েছিল মুনের মা আর অনির্বাণ এবং সেই মেয়েটি। মুনকে তো ঠাকুমার কাছে রেখে দিয়ে যাওয়া হয়েছিল, মিথ্যে কথা বলেছিল যে অন্য কোনো কাজে যাচ্ছে, যদি বলতো এরকম কাম্মাকে নিয়ে যাচ্ছে বা এরকম, তাহলে হয়তো রাগারাগি করতো, তাই কিছু না ওকে জানানো হয় না বাড়িতে। এখন রিসেপশনে শাড়ি কেনা হলো, শাড়িটা না বাড়িতে আনা হলো, কিন্তু কিভাবে শাশুড়ি মার কাছে বলতে গিয়ে বলে ফেললো যে এটা কিন্তু ওর শাড়ি, রেখে দিও, ও 2 দিন পরে কিন্তু এসে শাড়িটা নিয়ে যাবে, হয়তো সবাই দেখবে সেই কারণে শাড়িটাকে পাঠিয়ে দিয়েছে, কারণ ও তো ব্লাউজও কাটাবে, ও কিন্তু এসে আবার নিয়ে যাবে। ভালো কথা, 2 দিন পরে সেই মেয়েটা এসেছে, দুপুরবেলা খাওয়া দাওয়া করেছে, কিন্তু সেই মেয়েটার সাথে যে কি খারাপ ব্যবহার করছে মুন, সবসময় বাজেভাবে ব্যবহার করছে। এদিকে তার কাম্মা তার কাছে আসছে, তাকে আদর করছে, ছোট বাচ্চা তো, আর দেখতেও ভারী গোলুমলু, খুব মিষ্টি, তাই খুব ভালোবাসছে সবাই। কিন্তু যখন সে মেয়েটা তার কাছে এসে আদর করছে না, মুন তার চুলের মুঠি ধরে টান দিয়েছে, আর খুব লেগেছে। কি ভেবেছে কিনা এটা কেউ জানে না, কিন্তু সবাই বুঝতে পেরেছে মেয়েটার প্রচুর পরিমাণে লেগেছে। কিন্তু ও তখন একটা কথাও মুখের থেকে বের করেনি, তবুও মেয়েটাকে ভালোবেসেছে। বিকেলবেলার দিকে মেয়েটা বাড়ি চলে যাবে, অনির্বাণদা তাকে দিয়ে আসবে, তখন শাড়ি আনতে গিয়েছিল। আর শাড়ি ছিল ওই শোকেস আছে বাড়িতে একটা ঘরে, ওই মুনদের ঘরে ওর মায়ের শোকেস, সেখানে রাখা ছিল, তালা হয়তো দেওয়া ছিল না। শাড়িটা বের করতে গেছে মুনের মা, শাড়িটা এখন তো দিয়ে দিতে হবে, কিন্তু শাড়িটা বের করতে গিয়ে দেখে শাড়িটা পুরো এলোমেলো, আর শাড়িটা জায়গায় জায়গায় কাটা। মুনের মা পুরো হতভম্ব, ঘরে প্রায় আধ ঘন্টা সে দাঁড়িয়ে রয়েছে, চোখে থেকে জল ফেলছে যে এটা কি করে হলো। আর সে বুঝতে পেরেছে যে এটা তার মেয়ের কাজ ছাড়া আর কারোর কাজ হতে পারে না, কোনো ইঁদুর কিছু ঢুকতেই পারে না, যে ইঁদুরে তো কাটে, ইঁদুর কি করে ঢুকবে, দরজা তো বন্ধ রয়েছে, যদি ইঁদুরে কাটতো তাহলে অনেক কিছু কেটে ফেলতে পারতো, কিছুই সে কাটেনি। আর এটা মনে হচ্ছে পুরো কেচি দিয়ে কেউ কেটেছে। যখন আধ ঘন্টা হয়ে গেছে কিন্তু মুনের মা ঘর থেকে বেরোচ্ছে না, তখন মুনের ঠাকুমা গেছিল মুনের মাকে ডাকতে, কিন্তু গিয়ে দেখে শাড়িটাকে ধরে খাটের পরে বসে কাঁদছে মুনের মা। কি হয়েছে জিজ্ঞেস করছে, কিন্তু সে কিছু কথা বলছে না। আর এই যে কথাবার্তা চলছে, জোরে জোরে তো কথাবার্তাগুলো হচ্ছে, তখন অনির্বাণদা এবং অনির্বাণদা যার সাথে বিয়ে হবে সে মেয়েটাও ঘরে চলে এসেছে, মুনও সাথে সাথে এসেছে। মুন তো মাথা নিচু করে ঘরে এসে দাঁড়িয়ে রয়েছে। তখন জিজ্ঞেস করছে অনির্বাণদা যে কি হয়েছে বৌদি, তুমি এইভাবে শাড়ি নিয়ে বসে রয়েছে কেন, আর কাঁদছো কেন, কি হয়েছে?
কিছু না বলে শাড়িটাকে উঁচু করে দেখালো। ওরা ভেবেছে যে ইঁদুরে কেটেছে, বলছে ইঁদুরে কেটে ফেলেছে, বাবা কি করে হলো এটা? রিসেপশনের শাড়ি, এটা তো শুভ লক্ষণ নয়। আর এদিকে তো মুনের ঠাকুমাও চেঁচামেচি শুরু করে দিয়েছে, যেটা বিয়ের শাড়ি, বউ ভাতের শাড়ি, এটা এরকম হলো কি করে। বড় বৌমাকেও খুব বকাবকি করছে যে তুমি সাবধানে কেন রাখোনি, ইঁদুরে কাটলো কি করে। কিন্তু মুনের মা বলতে পারছে না যে এটা ইঁদুরে কাটা নয়, এটা তার মেয়ের কারসাজি। কিছু সে বলতে পারছে না। সে তখন সমস্ত দোষ তার মাথায় নিয়ে নিয়েছে। সে তখন বলেছে যে ভুল হয়ে গেছে মা, শোকেসটা অল্প একটু খোলা ছিল, হয়তো ইঁদুর ঢুকে গেছে, আমাকে ক্ষমা করে দিন। অনির্বাণদা বলছে যে মা, বৌদিকে বকাবকি করো না, ভুল তো হতেই পারে, কোনো ব্যাপার না, আবার শাড়ি আমরা কিনে নিয়ে আসবো। আর ওই মেয়েটা এত ভালো, মেয়েটা বলতে যে অনির্বাণদা যার সাথে বিয়ে হবে আর কি, সেই মেয়েটা এত ভালো, সে বারবার করে বলছে যে কোনো ব্যাপার নয়, আমি আরেকটা শাড়ি কিনে নেব, কোনো অসুবিধা নয়। আর সেই দিনই অনির্বাণদা তখনই বেরিয়ে গিয়েছিল এবং মেয়েটাকে নিয়ে বড় দোকানে গিয়ে রিসেপশনে একটা শাড়ি কিনে দিয়েছিল। সন্ধ্যাবেলার ঘটনা, মেয়েটা খাটের পরে বসে রয়েছে, খেলছে। তখন তার মা এসে না তাকে মারেনি। তার মা এসে পাশে বসে বলছে যে মুন মারে, তুই এরকম কেন করছিস? অনেক বোঝাচ্ছে যেভাবে একটা বাচ্চাকে বোঝানো যায়, আর সে কি করে বুঝবে? তার মা তো বুঝে পাচ্ছে না যে তাকে কি করে বোঝাবে, তবুও যদি এটুকু বোঝানো যায়। মুনকে বলছে দেখ মা, ওরা তো কাকাই হয় তোমার, তারপর তোমার কাম্মা আসবে, তোমার বাবা যেমন আমাকে বিয়ে করে এনেছে, তারপর তুমি এসেছো, তেমনি তোমার কাম্মাও তো এই বাড়িতে আসবে বলো, তারপর ছোট বাচ্চা আসবে, তোমার তো বন্ধু হবে, তুমি তার সাথে খেলতে পারবে, ঘুরতে পারবে। কিন্তু তখন মুন না বলে চিৎকার করে উঠেছে। কি হলো তোর? ওর মা না ভয় পেয়ে গেছে যে হঠাৎ করে এত সুন্দর করে বোঝাচ্ছি আমি, আর মেয়েটা এরকম চিৎকার করে বসলো। বলছে না, কাকাইয়ের কোনো মতে বিয়ে হতে পারে না, আমি থাকতে কাকাইয়ের বিয়ে হবে না, আমি তো আছি, আমি কাকাইকে বিয়ে করতে দেবই না। মুনের মা তো রেগে গেছে, ঠাটি একটা চড় কষিয়েছে। আর তখন তার ঠাকুমা এসে মুনের মাকে বকাবকি করছে যে ওকে বকছো কেন, কি এমনও করেছে যে ওকে বকছো। তখন হঠাৎ করে বুঝতে পারেনি মুনের মা, রাগের কারণে বলে ফেলেছে যে ওই শাড়িটা ও কেটেছে কুচি কুচি করে। কি বলবো বলো, তোমার নাতিকে আমি কি বলবো? প্রথমে কিছুক্ষণ চুপ করেছিল মুনের ঠাকুমা, তারপরে মুনকে জড়িয়ে ধরে বলছে তুমি এরকম কেন করেছো, আর ওকে ভাবে মেরো না, ভুল তো করে ফেলেছে, ওটা বাচ্চা থাকলে তো এরকম করবেই, এতে ওর কোনো দোষ নেই, ওকে কিছু বলো না। তারপরে মুনকে নিয়ে আবার চলে গেছে। দেখতে দেখতে বিয়ের দিন এগিয়ে আসলো। কালকে বিয়ে, আর আজকে অনেক লোকজন চলে এসেছে বাড়িতে। মুন তো বুঝে গেছে বাড়িতে এরকম অনুষ্ঠান হবে, আর সেই অনুষ্ঠান হলো তার কাকাইয়ের বিয়ে। সে কোনো মতে মেনে নিতে পারছে না। সবাই জিজ্ঞেস করছে যে মুনের কি হয়েছে, ওর কি শরীর খারাপ, ও এরকম আছে কেন, মন মরা হয়ে রয়েছে। কি বলবে বাড়ির লোক? তখন মিথ্যে কথা বলতে হচ্ছে, হ্যাঁ ওর একটু শরীর খারাপ তাই ওরকম রয়েছে। এইভাবেই চলতে লাগলো। পরের দিন চলে আসলো। মুনকেও তার মা খুব সুন্দর করে সাজিয়েছে, নিজেও খুব সুন্দর করে সেজেছে। সবাই বেরোবে, অনির্বাণদা বেরোবে বিয়ে করতে। কিন্তু সেই মুহূর্তে হঠাৎ করে মেয়েটা না অজ্ঞান হয়ে পড়ে গেল। ছোট বাচ্চা মেয়েটা পুরো অজ্ঞান হয়ে পড়ে গেছে। বাড়ির সবাই তো ব্যতিব্যস্ত হয়ে পড়লো, কি হলো কেউ কিছু বুঝতে পারছে না যে এরকম হঠাৎ করে হলো কি করে। অনির্বাণ তো বিয়ের নাম ভুলেই গেল, সে বলতে লাগলো পরে দেখা যাবে, আগে ওকে নিয়ে হসপিটালে যেতে হবে। কিন্তু মুনের মা ধমক দিয়ে বলল এরকম অলক্ষণের কথা বলতে হয় না, তুমি বিয়ে করতে যাও, হতেও পারে শরীরটা অসুস্থ তো, সেই কারণে অজ্ঞান হয়ে গেছে, আমি তোমার দাদা ওকে নিয়ে যাচ্ছি। অনেক বলাবলির পরে অনির্বাণ শেষে বিয়ে করতে গেল। মেয়েটাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। তার কিছুক্ষণ পরে মেয়েটার জ্ঞান ফিরে এসেছে, কিন্তু ডাক্তার সমস্ত কিছু পরীক্ষা করে বললেন যে তেমন কোনো সমস্যা হয়নি, হঠাৎ করে এটা কেন হলো ওরা কেউ বুঝতে পারছে না। যাই হোক, সেদিন মেয়েটাকে ছুটি আর দেওয়া হয়নি। পরের দিন দেওয়া হলো ছুটি। মেয়েটা বাড়ি আসলো। আসার সময় যখন গাড়িতে ছিল তখন মেয়েটা বলতে বলতে আসছে, মা কাকাই কোথায়? কাকাই নিশ্চয়ই বিয়ে করতে যায়নি। ওর মা তো একটা কথাও বলছে না। কিন্তু মেয়েটা যখন বাড়িতে ঢুকেছে তখন দেখেছে তার কাম্মাকে। বাড়ির সবাই খুব হাসি খুশি, হয়তো হাসি খুশি থাকতো না যদি না ওর শরীর অসুস্থ থাকতো। শুনেছে ও ঠিক হয়ে গেছে, তাই সবাই আবার কাজে লেগে পড়েছে, কারণ পরের দিনই তো রিসেপশন, বাড়িতে অনেক বড় অনুষ্ঠান হবে। কারণ তারা কিন্তু বিরাটি ফ্ল্যাটে থাকেন না, তাদের কিন্তু নিজস্ব বাড়ি রয়েছে, উঠোন রয়েছে, দোতলা বড় বাড়ি রয়েছে, আর বাড়িতেই কিন্তু বউ ভাতের অনুষ্ঠানটা হবে আর কি। মেয়েটা বাড়ি আসলো, যখন তার কাম্মাকে এসে দেখলো, মেয়েটা না একটা কথাও বলেনি। তার কাকাইয়ের কাছে এসে গিয়ে বলছে যে কাকাই আমি অসুস্থ, তুমি একবারও দেখতে গেলে না। এগুলো কিন্তু কোনো স্পষ্ট কথা নয়, একটা 2.5 বছরের বাচ্চা যেভাবে কথা বলে সেভাবে কিন্তু কথাগুলো সে বলছে আর কি। তার কাকাই তখন বলছে, মা আমি তোমাকে দেখতে যাচ্ছিলাম, কিন্তু তোমার মা আমাকে ফোন করে বললো যে তোমাকে ছুটি দিয়ে দেবে, তাই যাওয়ার এখন দরকার নেই, তোমার জন্য আমরা বাড়ির সবাই অপেক্ষা করছি। মেয়েটা শুধু একটা কথা বলল, আমার জন্য তোমরা কেমন অপেক্ষা করছো সব আমি বুঝতে পারছি।
এই বলে মেয়েটা কারোর উত্তরের অপেক্ষা না করে সেখান থেকে গড়গড় করে তার ঘরের দিকে চলে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে রয়েছে যে ওইটুকু বাচ্চা মেয়ে এত পাকা পাকা কথা বলছে কি করে। পর অনেকে বলছে না, এখনকার বাচ্চারা এরকমই হয়, সবাই পাকা পাকা কথা বলে, পাকা বুড়ি একদম, যে আপু সুস্থ হয়ে গেছে, এতেই আমরা অনেক খুশি। এদিকে তার কাম্মা মেয়েটার ঘরে গেল, কিন্তু মেয়েটা তখন ঘুমোচ্ছিল। কিন্তু তার কাম্মা তার খাটের পরে বসে না মেয়েটার মাথায় এরকম হাত বুলিয়ে দিচ্ছিল। কি জানি তার কি মনে হচ্ছিল, হয়তো কষ্ট লাগছিল তার জন্য, মেয়েটার এরকম শরীর অসুস্থ। তার মনে মধ্যে তো গিল্টি ফিল হচ্ছিল যে বিয়ের দিনেই এরকম মেয়েটা অসুস্থ হয়ে গেল। তখন ঘরের মধ্যে কেউ ছিল না। ওই মাথায় হাত দেওয়ার ফলে মেয়েটার ঘুম না ভেঙে গেছে। ছোট মেয়েটা উঠে বসেছে আর বলছে, তুমি কাকাইকে আমার থেকে কেড়ে নিলে, তুমি পারলে কি করে আমার কাছের মানুষকে তুমি কেড়ে নিতে? ওর কাম্মা তো অবাক, এইটুকু বাচ্চা মেয়ে এরকম পাকা পাকা কথা বলছে কি করে। তবুও কিন্তু সে ব্যাপারটাকে না ক্যাজুয়ালি নিল। হতেই পারে, একটা মানুষকে তো ভালোবাসে, তার কাকাইকে সে খুব ভালোবাসতো, ভেবেছে হয়তো কাকে তাকে আর ভালোবাসবে না, আমাকে নিয়ে মেতে থাকবে, তাই হয়তো বাচ্চা মেয়েটা বুঝতে পারেনি এরকম করছে। কিন্তু একটা 2.5 বছরের বাচ্চা, 4-5 বছর হয় মারা যায়, একটা 2.5 বছরের বাচ্চা এগুলো বুঝবে কি করে? এই জিনিসগুলো তো বোঝার প্রশ্নই ওঠে না, ও কি করে বুঝছে? তবুও জিনিসটাকে সে ক্যাজুয়ালি নিচ্ছে। পরের দিন রিসেপশন, প্রচুর লোকজন বাড়িতে, অনেক অনুষ্ঠান। মেয়েটাও মনমরা হয়ে রয়েছে, কিন্তু ঘুরে বেড়াচ্ছে, সবাই কোলে নিচ্ছে, আদর করছে, এও খাইয়ে দিচ্ছে, খেতে চাইছে না তবুও জোর করে খাইয়ে দিচ্ছে, খাচ্ছে। এইভাবে রিসেপশনের সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত কেটে গেল মোটামুটি। অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় 12টা বেজে গিয়েছিল। তারপরে তো ওই ঘরে, অর্থাৎ অনির্বাণদার ঘরে অনেক আচার অনুষ্ঠান থাকে, সেখানে সবাই গেল। মেয়েটা পিছন পিছন গেছে। মেয়েটা না চোখে জল, ওর মা বুঝতে পারছে যে ওর চোখে জল। আর অনেকে হয়তো ওর দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না, কারণ সবাই তো এদিকে দেখতেই ব্যস্ত, কি করছে অনির্বাণ এবং অনির্বাণের স্ত্রী, কিভাবে সমস্ত আচার অনুষ্ঠান তারা পালন করছে, এদিকে সবাই দেখছে। কিন্তু মুনের মা তো বুঝতে পারছে মেয়েটার চোখে জল। সমস্ত আচার অনুষ্ঠান কমপ্লিট করে ওরা ঘরের থেকে বেরিয়ে আসলো। আরো অনেক দূর সম্পর্কের বউদের এসেছিল, ওরাও অনেক মজা ঠাট্টা করলো। করার পরে ওরা ঘরের থেকে বেরিয়ে আসলো। কিন্তু মেয়েটা যাচ্ছে না। মেয়েটাকে এত করে বলছে যে মেয়ে চলো, বাইরে চলো, কিন্তু মেয়েটা যাবে না। মেয়েটা বলছে আজকে আমি কাকাইয়ের সাথে ঘুমাবো, আজকে আমি এখানে থাকবো। কি অবস্থা ভাবতে পারছেন? মুনের মা তো প্রচন্ড রেগে যাচ্ছে, সবার সামনে মেয়েটাকে কিছু বলতেও পারছে না। কিন্তু মেয়েটাকে তখন মুনের মা জোর করে টেনে নিয়ে আসছে, কিন্তু মুন তখন কান্নাকাটি জুড়ে দিয়েছে, প্রচন্ড কান্নাকাটি করছে যে সে কোনো মতেই ঘরের থেকে যাবে না। কিভাবে করুণ ভাবে তাকিয়ে রয়েছে সে অনির্বাণদার দিকে, ভাবতে পারবেন না আপনারা। এদিকে ওর কাম্মা তখন কি করবে বুঝতে পারছে না, সে তো চুপ করে বসে রয়েছে, একটা অস্বস্তির মধ্যে পড়ে গেছে। সে কি উত্তর দেবে তখন? বলবে তুমি থেকে যাও আজকে এই রুমে? কি করে সে বলবে? তার এই আজকের দিনটা, সে রাতটা কি করে নষ্ট করবে সে? তবুও মেয়েটাকে জোর করে তার মা কোলে করে সেখান থেকে নিয়ে বেরিয়ে গেল, নিজের ঘরের মধ্যে চলে গেল। কিন্তু জানেন, মেয়েটা একটা বিছানার উপরে শুয়ে কিভাবে যে কান্নাকাটি করছে, গড়িয়ে গড়িয়ে, মনে হচ্ছে তার কত আপনজন তার কাছ থেকে চিরকালের মতো চলে যাচ্ছে। আর তারপরের দিন থেকে না মেয়েটা কেমন মন মরা হয়ে গেছে, কাকাইয়ের সঙ্গে ঠিক মতো কথা বলছে না। কারণ তার কাকাইয়ের হয়তো মনে ছিল আগের রাতের ঘটনা, কিভাবে কান্নাকাটি করছিল, তাই সকাল হতেই চলে এসেছে ওর কাছে, ওকে ডাকছে, ওকে কোলে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু মেয়েটা না যাচ্ছে না। এত আদর করছে কিন্তু মেয়েটা দূরে দূরে সরে যাচ্ছে, একটু মনমরা রয়েছে, কিন্তু সবার সাথে মোটামুটি ভালোভাবে কথা বলছে, যেভাবে একটা বাচ্চা কথা বলে। কিন্তু কাকাইয়ের কাছে সে আর ঘেঁষছেই না। সবাই তো অবাক। দেখতে দেখতে প্রায় 2 মাস কেটে গেছে, কিন্তু কাকাইয়ের সাথে নিজে থেকে 2 মাসে সে একটা কথা পর্যন্ত বলেনি। এই 2.5 বছরের বাচ্চা একটা কথা পর্যন্ত সে বলেনি। সবাই তো অবাক হয়ে গেছে, কিন্তু মুনের মা খুব খুশি হয়েছে যে যাক, যা হয়েছে হয়েছে, মেয়েটা কথা বলা বন্ধ করুক, যা করুক, ওরকম আর পাগলামি করছে না, এতেই সে খুশি হয়েছে ভীষণ। আরো প্রায় 3-4 মাস যাওয়ার পরে, অর্থাৎ অনির্বাণদার বিয়ের 6 মাসের মাথায় জানালো আর কি তার কাম্মা যে সে কনসিভ করেছে, সে মা হতে চলেছে আর কি। সবাই খুব খুশি। তার প্রায় 9-10 মাস পরে একটা ছেলে সন্তানের জন্ম দিয়েছিল অনির্বাণের স্ত্রী। সবাই খুব খুশি ছিল ছেলেটিকে নিয়ে, মেয়েটিও যাচ্ছিল বাচ্চাটির কাছে। কিন্তু মেয়েটা কিন্তু এতদিন হয়ে গেছে এখনো কিন্তু সাথে কথা বলেনি তার কাকাইয়ের সাথে। কিন্তু তার কাকাই অফিস থেকে প্রত্যেকটা দিন তার জন্য খাবার নিয়ে আসে, সেই খাবারটা সে খায়, যেরকম একটা বাচ্চা ঘোরাফেরা করে সে এখন সেরকমই করে। আস্তে আস্তে অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছিল। শুধু স্বাভাবিক হয়নি, কাকা ভাইজির সম্পর্কটা। মেয়েটা তখন 7 বছর বয়স, মেয়েটা প্রায় 2-3 বছর আগে স্কুলে ভর্তি হয়েছে, স্কুলে নিয়ে যায় তার মা, তাকে আবার নিয়ে আসে। আরেকটা ব্যাপার, প্রত্যেকটা বাচ্চার থেকে না মন একটু আলাদা, ভীষণ ম্যাচুয়ার একটা মেয়ে।
মনে হয় মুনের বয়স 18-20 বছর হয়ে গেছে। খুব ভার বুদ্ধি সম্পন্ন একটা মেয়ে, মেপে মেপে সবার সাথে কথা বলে, ধীর স্থির। অর্থাৎ একটা 7 বছরের বাচ্চা মেয়ে যেরকম ব্যবহার করে সে কিন্তু সেরকম করে না। এ তো সবাই খুশি হয়, সবাই বলে যে না আপনার মেয়েটা কিন্তু খুব ভালো হবে, খুব ধীর স্থির একটা মেয়ে, বুদ্ধি সম্পন্ন একটা মেয়ে। এটা শুনে মুনের মা খুব খুশিও হয়, ভাবে যে যাক আর কোনো সমস্যা নেই। মুনের মাও সবকিছু ভুলে গেছে, মেয়েটা তার ভালো হচ্ছে, মানুষ হচ্ছে, এতেই সে খুশি। কিন্তু একদিন অনির্বাণদার শরীরটা খুবই পরিমাণে অসুস্থ হয়ে পড়ে, প্রচুর জ্বর। 2 দিন হয়ে গেছে তার জ্বর সারছে না কোনো মতেই। ডাক্তার দেখানো হয়েছে কিন্তু তার জ্বর কোনো মতেই পড়ছে না। 3-4 দিন হয়ে গেল। তারপর ব্লাড টেস্ট করার পর জানা গেল তার ডেঙ্গু হয়েছে। তখন ডেঙ্গুর সময় সবাই তো খুব টেনশনে পড়ে গেল। মানে এতটা শরীর অসুস্থ যে তার প্লেটলেটের সংখ্যা প্রচুর পরিমাণে কমে গেল, এতটা শরীর অসুস্থ হয়ে পড়লো যে তার বাঁচার আশা পর্যন্ত নেই। সে নার্সিংহোমে ভর্তি, বড় নার্সিংহোম। আর এই সময়টায় মেয়েটা পুরো উদ্বিগ্ন হয়ে গেল। এতটা দিন মেয়েটা যেভাবে নিজেকে সংযত করে রেখেছিল, এটা আমাদের মনে হয় আর কি, মেয়েটা না আর পারলো না। প্রত্যেকটা দিন সে কি করছে, ওইটুকু বাচ্চা মেয়ে বলছে আমাকে নিয়ে যাও কাকাইয়ের কাছে, আমার যেতেই হবে এখন। যখন 2 দিন বাড়িতে ছিল, প্রথম 1-2 দিন অতটা খেয়াল সে করেনি, শুনেছে জ্বর হয়েছে কাকাইয়ের, কিন্তু অতটা পাত্তা দেয়নি। কিন্তু যখন 3 দিনের দিন শুনেছে তার কাকাইয়ের জ্বর এখনো কমেনি, তখন সে তার কাকাইকে দেখতে গেছিল। তার কাকাই বিছানায় শুয়েছিল, সে তার কাকাইয়ের মাথায় গিয়ে হাত বুলিয়ে দিচ্ছিল। তার কাম্মা খুব খুশি হয়েছে, কারণ সে দেখেছে যে মুন তার কাকার সাথে কথা বলে না, কি ব্যাপারে কিছুই সে বুঝতে পারে না। কিন্তু আজ সেই মুন এসে তার কাকাইয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তার কাম্মাও ভীষণ খুশি হয়েছে। মাথায় হাত বুলিয়ে দিচ্ছে মেয়েটি, আর চোখের থেকে অনবরত জল পড়ছে। কিন্তু যখন তার কাকাইয়ের শরীর এতটা অসুস্থ হয়ে গেল, তখন সে নিজেকে সামলাতে পারছে না, সে পাগল পাগল অবস্থা হয়ে গেছে। বারবার করে সে বাড়ির লোককে বলছে আমাকে নার্সিংহোমে নিয়ে চলো, আমার কাকাইকে দেখতেই হবে। অনির্বাণদার এতটা শরীর অসুস্থ হয়ে গিয়েছিল, শেষমেশ তার রক্ত পাল্টাতে হয়েছে, তার সমস্ত ব্লাড পাল্টাতে হয়েছে। তারপরে একটু সুস্থ হওয়ার পরে তাকে বাড়িতে আনা হয়েছে। তবুও সে দুর্বল, কারণ এতটা ধকল তার গেছে, সে তো এখনো সুস্থ হতে পারেনি পুরোপুরি। বিছানায় শুয়ে রয়েছে, বাড়ির সবাই রয়েছে, কারণ এতদিন পরে নার্সিংহোম থেকে সে বাড়িতে আসলো। মুনের মা এত করে বলছে যে মুন এখন যেও না কাকাইয়ের কাছে, কাকা একটু বিশ্রাম নি, পরে গিয়ে কথা বলো। কিন্তু মুন শুনছে না। মুন তার কাকাইয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কাকাই তার দিকে তাকাচ্ছে আর মিচকি মিচকি হাসছে। সেও তো খুব খুশি হয়েছে না, যে তার ভাইজি আজকে কতদিন পরে তার সাথে কথা বলছে, তো ভাবতেও পারিনি। সে মনে মনে হয়তো ভাবতো যে হয়তো আমি বিয়ে করেছি বলে তার অভিমান হয়েছে, কষ্ট পেয়েছে, কারণ সে তোমাকে খুব ভালোবাসতো, আমিও তাকে ভালোবাসতাম, হয়তো সে জিনিসটাকে সহজে মেনে নিতে পারেনি। আজ সে ভীষণ খুশি। কিন্তু একটা শব্দে তার সমস্ত চিন্তা ভাবনা পাল্টে ফেললো। মুন হঠাৎ করে ডেকে বসলো তার কাকাইকে। সোনাই, তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি সোনাই, তোমার কোনো চিন্তা নেই। সোনাই, অনির্বাণের পুরো চোখ মোটা মোটা হয়ে গেল। সোনাই, সোনাই বলে তো কখনো কোনো দিনও কেউ ডাকেনি তাকে, একমাত্র একটা মেয়ে ছাড়া। পুরো অবাক হয়ে গেছে। আর তার এইভাবে হতভম্ব হয়ে দেখাটা সবাই লক্ষ্য করেছে, মুনের মাও লক্ষ্য করেছে। কি হলো ব্যাপারটা কেউ বুঝতে পারছে না। তার কাম্মা জিজ্ঞেস করছে যে কি হয়েছে, তুমি অনির্বাণ, তুমি এভাবে তাকিয়ে রয়েছো কেন, কি হয়েছে? বলছে না কিছু না। অনির্বাণ না এক নাগাড়ে তাকিয়ে রয়েছে মুনের দিকে, যে কি হলো। মুন না মিচকি মিচকি হাসছে, তবুও বলছে তুমি চিন্তা করো না, তুমি সুস্থ হয়ে যাবে, আমি তো তোমার পাশে আছি সোনাই, তুমি আমাকে ভুলে গেছো তো কি হয়েছে, আমি তো তোমাকে ভুলিনি। এই কথাগুলো একটু আস্তে আস্তে বলছে মুন। অনির্বাণদার তো চোখ পুরো মোটা মোটা হয়ে গেছে, কি শুনছে সে। তবুও সে তখন কাউকে কিছু বলেনি। কিন্তু এরপর থেকে আবার শুরু করে দিল মুন তার কাকাইয়ের পাশে থাকা, তাকে ভালোবাসা। যেটা আগে করতো তার থেকে বেশি আরো শুরু করে দিল, যেটা কারোর ভালো লাগছে না, তার কাম্মারও হয়তো ভালো লাগছে না। সে ঘর থেকে যেতেই চাইছে না। তার কাম্মাকে বলছে তুমি এখান থেকে যাও, তুমি ভাইকে দেখো, তুমি তো পেরে ওঠো না, আমি আমার কাকাইকে দেখে নেব, তোমার কোনো চিন্তা নেই। সে তার কাম্মাকে ধারে কাছে আসতে দিতেই চাইছে না তার কাকাইয়েরও খুব একটা সহজ কিছু বলে না মনে হচ্ছে না। সেদিন বাড়িতে তুমুল অশান্তি বাঁধলো। রাত্রেবেলা তারা ঘুমোবে, কিন্তু মুন তার ঘরে যাবে না, তার কাকার পাশে সে থাকবে, তার কাকের যত্ন করবে সে। সেদিন একটু জোরে চেঁচামেচি করে ফেলেছিল তার কাম্মা, 2-একটা বাজে কথাও বলে ফেলেছিল। আর তখন বাড়ির লোক সবাই এক জায়গায় চলে এসেছে। আর মুন তখন মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। কি হলো কিছু বুঝতে পারছে না কেউ। সত্যি তো জিনিসটা খুবই খারাপ লাগছে।
রাত্রেবেলা সে ঘুমোতে যাবে না, তাদের পাশে থাকবে, এটা কি করে পসিবল? একটা খাটে 3 জন ঘুমাবে, কি করে এখানে মুন এসে শোবে? 4 জন তো শোয়া পসিবলই নয়। আর জিনিসটা তো খুব ভালো চোখে দেখছে না তার কাম্মা। কিন্তু সেই দিন অনির্বাণদা সবাইকে চুপ করতে বলল। তারপরে বলল, তোমরা এই বিছানায় বসো। মুনের মাকে ইশারা করে বলল যে বৌদি ওকে একটু অন্য কোথাও রেখে এসো, অনেক কিছু বলার আছে। মুনকে তারপরে ঘরে নিয়ে গেল। মুন চলেও গেছে ঘরে, ওকে নিয়ে যাওয়া লাগেনি, ও ঘরের মধ্যে চলে গেছে। তারপর ঘরের মধ্যে বসে বলছে যে আমার কিন্তু কিছু স্বাভাবিক বলে মনে হচ্ছে না। তখন অনির্বাণ তার পাস্টের কথা সমস্ত কিছু জানালো। যদিও সবাই জানে, তবু আপনাদেরকে আমি বলছি, অনির্বাণের 12 বছরের, অর্থাৎ অনির্বাণদার 12 বছরের সম্পর্ক ছিল একটা। ক্লাস 8 থেকে তার সাথে সম্পর্ক ছিল, কিন্তু পরবর্তীকালে মেয়েটার ক্যান্সার ধরা পড়ে আর মেয়েটা মারা যায়। মেয়েটাকে কোনোভাবেই সে ভুলতে পারেনি, অনেক ভালোবাসতো মেয়েটাকে, আর তাই সে কাউকে বিয়ে করতে চায়নি। তখন মুনের মা সবাইকে জানালো ঘটনাটা, যে আমি সেই স্বপ্নের কথা কাউকে বলিনি, ভেবেছিলাম হয়তো কোনো ব্যাপার নয় স্বপ্নটা, কিন্তু আমি স্বপ্নটা দেখেছিলাম আর তার অনেক গুরুত্ব ছিল। তখন সে জানালো যে স্বপ্নে দেখেছিল যে তার প্রেগনেন্ট হওয়ার 2-3 মাস আগে সে স্বপ্নে এরকম দেখেছে যে ওই মেয়েটা যে তার গার্লফ্রেন্ড ছিল আর কি অনির্বাণদার, সে বলছে যে আমি আসছি তোমাদের বাড়িতে, আমি তোমাদের ভালোবাসি, তোমাদের পাশে থাকতে আসছি। সবাই তো খুব অবাক, কিন্তু অনির্বাণের স্ত্রী ওই কাম্মার, অর্থাৎ মুনের কাম্মার মুখটা একটু অফ হয়ে গেছে। সে হয়তো কষ্ট পাচ্ছে যে এরকম চলে আসলো, তাহলে কি অনির্বাণ অন্যভাবে নেবে ব্যাপারটাকে, কি হবে? এরকম তো হয় না মাথার মধ্যে। কিন্তু তখনই অনির্বাণের দাদা অর্থাৎ অমলদা বলে ফেললো যে তোর কোনো চিন্তা নেই ভাই, আমরা এখান থেকে চলে যাব, মনকে নিয়ে এখান থেকে চলে যাব। যদি এটা সত্যি হয়, জানি না সত্যি কতটা, আমরা তো বুঝতে পারছি না, তবু আমাদের হয়তো একটা ভাবনা চিন্তা, তুই বলছিস ও সোনাই বলে রাখছে, এরকম এরকম কথা বলছে, আর ওরকম আমার স্ত্রী বলছে যে এরকম স্বপ্ন দেখেছে, তাহলে হতেও পারে আমরা এখান থেকে চলে যাব, এখানে আমরা থাকবো না, কারণ এখানে থাকাটা সুবিধার বলে মনে হচ্ছে না, হিতের বিপরীত হতে পারে। তারপর যে যার ঘরে চলে গেল। তার কাম্মারও অনেকটা মুড অফ। তারপরেও 1 সপ্তাহ তারা বাড়িতে ছিল, কিন্তু মুন কি জানি তারপরে থেকে আর যায়নি তার কাকার ঘরে। হয়তো কিছু বুঝতে পেরেছিল, তো লজ্জা পাচ্ছিল, সে না কেমন একটা থাকতো, মাথা নিচু করে থাকতো, মুখে লজ্জা লজ্জা ভাব, একটু ভয় ভয় ভাব, কাউকে কিছু বলতো না। তার 1টা সপ্তাহ পরে মধ্যম গ্রামে চলে গেছিল মুন তার মামা বাড়িতে। মামা বাড়িতে কেউই থাকে না, কারণ মুনের মা একটা মাত্র মেয়ে ছিল, তার সেখানে বয়স্ক মা আছে, তার বাবা মারা গেছে অনেক বছর আগে, সেখানে চলে গেছিল। জানিয়েও ছিল তার আগে ফোনে যে এরকম এরকম ঘটনা ঘটেছে, আর তারা সেখানে পার্মানেন্টলি থেকে গিয়েছিল। আসার আগে মুন অনেকটা কষ্ট পেয়েছিল, ভীষণ কষ্ট পেয়েছিল, খুব কেঁদেছিল। তার কাকাই তার কাছে এসেছিল, কাম্মা এসেছিল, কিন্তু কি জানি কেন মুন তার কাকের সাথে কথাই বলেনি, কেমন লজ্জা লজ্জা পাচ্ছিল। কিন্তু তার কাম্মার সাথে খুব ভালোভাবে কথা বলেছে। এর আগে এতটা ভালো ব্যবহার সে করেনি। কেন এরকম হঠাৎ করে তার পরিবর্তন হয়ে গেল এতটা, কেউ বুঝতে পারেনি, কিন্তু পরিবর্তনটা অবশ্যই ভালো হয়েছে, এই কথা ভেবেই সবার শান্তি। তারপরে মধ্যমগ্রামে চলে আসলো, সেখানে তারা এখন আছে। 7-8 বছর হয়ে গেছে ঘটনাটা। মুন এখন পুরোপুরি হয়তো সমস্ত কিছু ভুলে গেছে, কি জানি হয়তো তার মনেও আছে, কিন্তু সে কখনো প্রকাশ করে না। কেউ জিজ্ঞেস করলেও সে কোনো কথার উত্তর দেয় না। কোনো অনুষ্ঠান হলে তারা একসাথে হয়, থাকে, কিন্তু মুন স্বাভাবিক থাকে, পুরোপুরি স্বাভাবিক। 2-একটা কথা বলতে কাকার সাথে, কিন্তু খুবই কম। তার কাকাই কথা বলতে চাইলেও সে কথা বলে না। কিন্তু তাদের মনের মধ্যে কি চলছে, মুনের মনের মধ্যে কি চলছে, বা তার কাকাইয়ের মনের মধ্যে কি চলছে, এটা কিন্তু আমরা কেউই জানি না, কারণ তারা কেউ মুখে প্রকাশ পর্যন্ত করেনি। অনির্বাণদা তার জীবনে এখন খুব খুশি তার ছেলেকে নিয়ে। ছেলে অনেক বড় হয়েছে, তার স্ত্রীকেও সে খুব ভালোবাসে। এদিকে মুন তো এখন ছোট, বেশি বড় তো এখন হয়নি, এই মাধ্যমিক দেবে হয়তো, তাই সেও তার নিজের জীবনে এগিয়ে গেছে। তো এই ছিল ঘটনা। কেমন লাগলো আজকের ঘটনাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।